জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি, রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ, সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ, দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত, আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত, এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। মকর রাশি ক্যাপ্রিকন, 4 আগস্ট 2025 সোমবার। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনি আপনার দ্বিতীয় ঘরে ধন এবং পরিবার কুম্ভ রাশিতে রাহুর সাথে অবস্থান করছে। এটি আপনার আর্থিক সঞ্চয়ের জন্য শক্তিশালী হলেও পারিবারিক জীবন বা কথাবার্তার কিছুর কঠোরতা আনতে পারে। আপনার একাদশ ঘর, যেটা কিনা আয় স্থানে চন্দ্র নিচুস্থ অবস্থান রয়েছে, যা বন্ধুদের সাথে বা আর্থিক লাভের ক্ষেত্রে মানসিক অসন্তোষের কারণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অষ্টম ঘরে আকর্ষক ঘটনা বা বাধা, মঙ্গল এবং বুধের সংযোগ রয়েছে, যা আজকের দিনটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং ঝুঁকিপূর্ণ করে তুলছে। এমন কাটবে দিনটি। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সতর্কতামূলক হতে চলেছে। অপ্রত্যাশিত ঘটনা বা গোপন বাধা আপনার পরিকল্পনাকে নষ্ট করতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ আজ চরমে থাকতে চলেছে। যে কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন এবং হুট করে কোনো সিদ্ধান্ত নেবেনই না। বিশেষ করে গাড়ি চালানো, যন্ত্রপাতি ব্যবহার করা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। দিনটি কঠিন মনে হলেও আপনার ধৈর্য এবং সহনশীলতায় আপনাকে রক্ষা করে তুলবে। কর্মক্ষেত্রে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। অষ্টম ঘরে মঙ্গল এবং বুধের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো সংকটের সৃষ্টি হতে পারে বা সহকর্মীদের সাথে তীব্র মতবিরোধিতা দেখা দিতে পারে। গোপন শত্রুরা থেকে আজকের দিনে আপনাদের সাবধান থাকা জরুরি। আজ নতুন কোনো প্রকল্পে হাত না দিলে শুধুমাত্র রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে শান্ত থাকুন এবং কোনো বিতর্কে আজকের দিনে আপনারা জড়াবেনই না। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। মনোসংযোগের অভাব, মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। আপনার নবম ঘর, যেটা কিনা ভাগ্য ঘরে নিচস্থ শুক্র এবং কেতুর অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। তবে যারা কিনা গবেষণা, গুপ্তবিদ্যা বা কোনো গভীর টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন,
তাদের জন্য অষ্টম ঘরের এই গ্রহ সংযোগ অপ্রত্যাশিত সফলতা এনে দিতে চলেছে। আর্থিক দিকে কেমন যাবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একাদশ ঘরে নিচুস্থ চন্দ্রের অবস্থানের কারণে প্রত্যাশিত লাভ নাও আসতে পারে। অষ্টম ঘরে মঙ্গল এবং বুধের অবস্থানের ফলে হঠাৎ করে বড় ধরনের আর্থিক ক্ষতি বা অপ্রত্যাশিত ব্যয়, যেমন কিনা চিকিৎসা বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। শেয়ার বাজার বা ফটকা জাতীয় অথবা যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কঠোরভাবে দূরে থাকা কিন্তু আজকের দিনে খুবই জরুরি। আজ অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হয়ে উঠবে। প্রেম এবং পারিবারিক জীবনের জন্য আজকের দিনটি বেশ কঠিন হতে পারে। আপনার সপ্তম ঘর, যেটা কিনা দাম্পত্য অধিপতি চন্দ্র একাদশ ঘরে নিচুস্থ, যা সম্পর্কের মধ্যে মানসিক দূরত্বের সৃষ্টি করতে চলেছে। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা অকারণ তর্ক হতে পারে। দ্বিতীয় ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে আপনার কথাবার্তায় রুক্ষতা দেখা দিতে পারে, যা পরিবারের সদস্যদের আঘাত পৌঁছাতে পারে। শান্ত থাকুন এবং ভেবেচিন্তে কথা বলুন, এটি আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে আজ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান দুর্ঘটনা, আঘাত, কাটাছেঁড়া বা অস্ত্রোপচারের ঝুঁকি বাড়াচ্ছে। গাড়ি চালানোর সময় বা কোনো ধরনের বস্ত্র ব্যবহার করার সময় আজকের দিনে আপনারা সাবধানতা অবলম্বন করুন। রক্তচাপ বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যার বিশেষ যত্ন নিন। মানসিক চাপ আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার: আজ অষ্টম ঘরে মঙ্গল এবং বুধের অশুভ প্রভাব কাটাতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হনুমান চালিসা পাঠ করে যান। এটি আপনাকে সাহস প্রদান করবে এবং বিপদ আপদ থেকে রক্ষা করে তুলবে। আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন রাখতে ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের মানসিক স্থিরতা এবং ধৈর্য বাড়াতে সাহায্য করবে। দিনটি সোমবার কিনা ভোলেনাথের হওয়ায় দুর্বল চন্দ্র থাকায় আপনাদের সেটিকে শান্ত করতে শিবের আরাধনা করুন। এতে আপনারা মানসিক শান্তি পাবেন এবং বাধা আপনাদের দূর হবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রি 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।